হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ আফসানা। আর সারাদিন কী করলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। সকালে উঠে আগে ফ্রেশ হয়ে 1 কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। তারপরে চলে এলাম ঘর গোছাতে। প্রথমে বেডশিটটা পাল্টে নেব আর ঘরটা একটু গুছিয়ে নেব। আমাদের জীবনে যেমন রোজ খাবার খেতে হবে, তেমনই রোজ ঘরও গোছাতে হবে। আর ঘরটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, পরের কাজগুলো করতে এনার্জিও আসে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেল। এইবারে চলে এলাম আমি রান্নাঘরে। বেসিংয়ে যা যা বাসন আছে সব ধুয়ে নেব 5G স্পিডে। যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করে দাও, পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকবে। সব ধোয়া আমার কমপ্লিট হয়ে গেলে এবার সবগুলো আমি গুছিয়ে নেব। এইদিকে আবার কাজ করতে করতে দেখছি তোমাদের দাদা ডাকছে, মুরগি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওষুধ খাওয়ানোর জন্য ডাকছে। আর যারা মুরগি পালন করো তারা বুঝবে এই শীতকালটা কতটা প্রবলেম হয়। বারবার মুরগিগুলো ঠান্ডা লেগে যায়, ওষুধ খাওয়াতে হয়। আমার মেয়েও চলে এসেছে। ওর আব্বু যতক্ষণ ঘরে থাকবে ও ততক্ষণ ওর আব্বুর কাছেই থাকবে। এদিকে আবার দেখি দোকানে কাস্টমার এসে গেছে, তো আমি দোকানে চলে এলাম। প্রিন্ট আউট করতে এসেছে, প্রিন্ট আউটগুলো বার করে দিচ্ছি। তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেছে, সেই জন্য আমি করে দিচ্ছি, নাহলে উনিই করে দিত। আর সকালের দিকে ওনার সময়টা হয় না, উনি সন্ধ্যাবেলা দোকানে বসে অফিস থেকে এসে। সকালে আমার শ্বশুর মশাই নাহলে শাশুড়ি মা, যে কোনো একজন বসেন। তো ঘরের সাথে দোকান, তো যে যখন সময় পায় তখনই সময় দেয়। অনেকগুলো প্রিন্ট আউট ছিল, তাই বার করতে একটু টাইমও লাগছিল। আর এদিকে দোকানের কাজ করতে গেলে আমার ঘরের কাছে একটু দেরি হয়ে যায়। প্রিন্ট আউটগুলো সব হয়ে গেছে, আমার মোটামুটি বার করে নিয়েছি যে কটা ছিল। এবার আমি আবার ঘরে চলে এলাম কাজ করতে। দেখো, তোমাদের একটা ম্যাজিক দেখায়, কী সুন্দর হয়ে যাচ্ছে না এক চুটকিতেই সব কাজগুলো। আসলে এক চুটকিতে যদি সত্যিই কাজগুলো হতো খুবই ভালো লাগতো। আমার সমস্ত ঘর গোছানো এবং ঝাঁট দেওয়াও কমপ্লিট হয়ে গেল। ঘর গোছানো, ঝাঁট দেওয়া মোটামুটি সব শেষ। এদিকে দেখছি আমার মেয়ে আবার দোকান থেকে সব মেহেন্দিগুলো নিয়ে চলে এসেছে। আবার একটা নিয়ে নিচ্ছি বলে রাগেতে সব ছুঁড়ে ফেলে দিল। এইটুকু মেয়ের যে এত জেদ আর এত রাগ, কি বলবো। শাশুড়ি মা ওদিকে রান্না করছে, আমাকে বললে একটু শুধু সবজিটা কুটে দিতে, আমি সবজিটা কুটে দেবো। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা দেখতে থাকো।